হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই গরমের দিনে? প্রথমেই বলো তো, ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে বন্ধুরা। কাজকর্ম করা তো মুশকিল, আর সকাল সকাল ভিডিও স্টার্ট করাও ভীষণই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমার রেগুলারের ব্লগ, তাই আমাকে যা হোক করে তো শ্যুট করতেই হবে, তাই না? তাই আজকের বেশ অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, তারপরে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, কিন্তু 6টায় উঠলে কি হবে, কিন্তু ভিডিও শুরু করতে পারিনি। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো মেলে এসে ভাবলাম কি বেসিনটাকেও একটু স্কচব্রাইট দিয়ে মুছে নিই, পরিষ্কার করে নিই, যাতে কালো দাগগুলো উঠে যায়। বেশ কিছুদিন হলো বেসিনটাতে আমি হাতই লাগাচ্ছিলাম না, জানো তো। আর সাদা যেহেতু বেসিন, তাই জন্য না কালো একটু দাগ হলেই খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যায়। আর বেশিরভাগ নোংরা করে না আমার ছেলে, জানো তো। কারণ রং টং ঘেটে হাত ধোয় আর কালো কালো ছোপকা দাগ হয়ে পড়ে, হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে দেখলাম আমার বড় ঘুম থেকে উঠে গেছে আর ফ্রেশও হয়ে গেছে, তাই ভাবলাম কি 2 কাপ চাও করে নিই। আর গরমের দিনে চা খেলে খুবই গরম লাগে জানি, কিন্তু সকালবেলার ওই যে একটা বাজে অভ্যাস, যে 1 কাপ চা না হলে এনার্জি লাগে না। সেটা শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সকালবেলা 1 কাপ চা তো লাগবেই। আর এই যে বেড কভার দুটো দেখতে পাচ্ছ, এগুলো কালকের কাঁচা ধোয়া শুকনো করা, কিন্তু আমার সময়ের অভাবে এগুলোকে আমি ভাঁজ করতে পারছিলাম না। তো ভাবলাম চাটা খেয়ে একেবারে এগুলোকে ভাঁজ করে রাখি। কারণ কি বলতো, শুকনো জামা কাপড় দেখবে বেশিক্ষণ রেখে দিলে একটা কেমন দুমড়ানো মোচড়ানো ভাব চলে আসে, যেমন আমার এই চাদরগুলোতে হয়েছে। আসলে কি বলতো, কালকে না ভেবেছিলাম যে রাত্রিরে শোয়ার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে শোবো, কিন্তু বিশ্বাস করো ভিডিও এডিটিং করার পর আর একটা মুহূর্ত ইচ্ছা করছে না যে আদার্স বাদবাকি কাজগুলো করি। আর আমি যেহেতু অনেক রাত্রিরে বসেই ভিডিও এডিটিং করি, তাই জন্য না আর এনার্জি পাওয়া যায় না। তো যাই হোক, আজকে তো সোমবার, তাই ছেলের স্কুল আছে। তো ছেলেকে একেবারে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম স্কুলের জন্য। আর আজকের ওর বাবাই ওকে স্কুলে দিয়ে আসবে। আমার না শরীরটা একদমই 2 দিন যাবৎ ভালো লাগছে না, জানো তো। কি বলো তো, ঠান্ডা ঠান্ডা মতো লেগে রয়েছে, তার সঙ্গে গা হাত পা ব্যথা ব্যথা। তাই ভাবলাম কি আজকে ওর বাবাকেই বলবো যে স্কুলে দিয়ে আসতে। আর ওর বাবাও না করে না, জানো তো। হ্যাঁ, মাঝে সাঝে একটু মুখ ঝামটা দেয়, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকে না ছেলে বেশ কিছুদিন পর স্কুল যাচ্ছে, তো তাই ওর মুখটা একটু ভার ভার মতো, আমি নিজেও সেটা ফিল করতে পারছি। কিন্তু বেশ অনেক দিন কিন্তু স্কুল ওর কামাই হয়ে গেছিলো শরীর খারাপের জন্য। আর এই যে দেখো, এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা মুছে আজকের এই দিকটায় বসে বাসন মাজছি। কারণ কি বলতো, যেখানটায় কলপারে বসে আমি বাসন মাজি, সেখানটায় এত পরিমাণে রোদ্দুর চলে এসছে যে আমি একটা মুহূর্ত পর্যন্ত বসতে পারছি না। তাই এই ছাওয়াতে 1 বালতি জল এনে ঠাকুরের বাসনগুলোকে মাজছি। এই গরমের দিনগুলোতে ওপরে এসে না পুজো দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়, জানো তো। যদি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে পুজো দিতে পারি, তাহলে খুবই ভালো, ঠাকুরঘর গরম হয় না, আর কলপাড়ের ওখানেও রোদ্দুর আসে না। কিন্তু আমার আর সময় হয়ে ওঠে কোথায়। হ্যাঁ, মাঝে সাঝে না খুব তাড়াতাড়ি পুজো দিই, জানো তো। যেমন 7:30, সকাল 7টার মধ্যে হয়ে যায়, যখন খুব তাড়াতাড়ি উঠি তখন। কিন্তু এখন না, ছেলের যেহেতু স্কুল খুলে গেছে, তাই ওকে স্কুল পাঠিয়ে স্নান টান করে তারপরেই ঠাকুরকে পুজো দিই। আর যদি সকাল সকাল স্নান করে পুজো দিই, তাহলে সকালের ব্রেকফাস্টটা বানাতে না অনেকটা লেট হয়ে যায়, আর ছেলের স্কুলও লেট হয়ে যায়। তো যাই হোক, এইদিকে রান্নাবান্নাটাও দেখো এখন পুজো দিয়ে এসে সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তাই আমার নিরামিষ, তাই দেখো একটু সোয়াবিন বানাচ্ছি। সোয়াবিন না এখানে বেশ অনেকটাই হয়ে গেছে, জানো তো। আমি নিজেও ঠিকঠাক আন্দাজ করতে পারিনি। একটা 15 টাকার প্যাকেট পুরোটাই আমি ঢেলে দিয়েছি। একটু কমানো হলে, একটু যদি কম করে করতাম, তাহলে হয়তো মাপের মাপ হতো। কিন্তু ভাবলাম কি না, একেবারে পুরোটাই দিয়ে দিই, তাহলে নেক্সট দিনের জন্য হয়তো থাকলেও কিছুটা থেকে যেতে পারে।
আর এই যে দেখো এখন ভেজে নিচ্ছি কয়েকটাই পটল ছিল জানো তো। ভেবেছিলাম তরকারি বানাবো, মানে আলু পটলের একটা কষা কষা করে তরকারি বানাবো, কিন্তু এই কটা পটলে আর কি তরকারি বানাবো বলো। তো তাই জন্য ভাবলাম ডাল করেছি, ডালের সাথে একেবারে পটলগুলোকে ভেজেই নিই। আগের দিনকারের ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের না অসংখ্য ধন্যবাদ এভাবে আমার প্রতিনিয়ত পাশে থাকার জন্য। আর এখন না দুপুর বাজে 3টে, আর আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে ওইদিকে ঘুমো পাড়িয়ে দিয়েছি। আর এখন এসছি ছাদে কাপড় জামাগুলো তুলতে। সেই যে সকালে মেলে দিয়েছিলাম বন্ধুরা, এতক্ষণে পুরো ভাজা ভাজা হয়ে গেছে জানো তো। কিন্তু কি করব বলো, মানে নিচে এত পরিমাণে কাজ ছিল যে কাজগুলো কমপ্লিট করা না পর্যন্ত যেন আমার শান্তিই হচ্ছিল না। আর আমি না দুপুরবেলা শোয়ার আগে ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে তবেই কিন্তু শুই, না হলে সেই তুলতে তুলতে একেবারে সন্ধে হয়ে যায়। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা।